সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাস নম্বর 2। আজকে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা 1 নম্বর ক্লাসের নিজে করো অংশে ছিল, অর্থাৎ 1 নম্বর ক্লাসের নিজে করো অংশের সমাধানটাই আমরা এখানে করব। তো 1 নম্বর ক্লাসে আমাদের এই সার্কিটটি দেওয়া ছিল, যেখান থেকে কিউ এবং আর এর মান সরল করতে বলা হয়েছিল, এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের সার্কিটটির কি ধরনের পরিবর্তন করলে আউটপুট দ্বয়ের সমন্বিত মান 1 পাওয়া যাবে। এখন যারা করেছি আমরা, তারা অ্যান্সারটা মিলাইয়ে দেখব সঠিক হয়েছে কিনা, আর যারা করি নাই তারা অবশ্যই এখান থেকে সমাধানটা দেখে নিব। আমাদের 2 নম্বর প্রশ্নের লজিক সার্কিটটি এখানে অঙ্কন করা হয়েছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে কিউ এবং আর এর মানকে সরল করো। প্রথম কাজ হচ্ছে কিউ এবং আর এর লজিক ফাংশন দুইটি নির্ণয় করা, তারপরে মান দুটিকে সরল করা। লজিক ফাংশন নির্ণয় করতে হলে সবার প্রথমে আমরা বাম দিকের যে লজিক গেটগুলো আছে সেগুলোর আউটপুট নির্ণয় করব, তারপরে পর্যায়ক্রমে ডান দিকে আসবো। আমি যদি একটু দেখাই, এখানে একটি XOR গেট, একটি ইনপুট এসেছে A থেকে, আরেকটি এসেছে B থেকে, তাহলে এখানে আমরা পাবো A XOR B। এটি একটি OR গেট। OR গেটের একটি ইনপুট এসেছে A থেকে, অন্যটি B থেকে। OR গেটের কাজ হচ্ছে যোগ করা, তাহলে এখানে আমরা পাবো A প্লাস B। AND গেট, AND গেটের একটি ইনপুট এসেছে B থেকে, অন্যটি এসেছে A প্লাস B। AND গেটের কাজ কি? গুণ করা, তাহলে এখানে আমরা পাবো B ইনটু A প্লাস B। এবার কিউ এর মান, কিউ OR গেট, একটি ইনপুট A XOR B আর একটি ইনপুট B ইনটু A প্লাস B। তাহলে কিউ সমান আমরা পাবো A XOR B প্লাস দ্বিতীয় অংশটি B ইনটু A প্লাস B। এবার আসি আর এ, আর একটি নট গেট, আর এর ইনপুটে এসেছে B ইনটু A প্লাস B থেকে, তার মানে আর এ আমরা পাবো B ইনটু A প্লাস B প্রাইম। এবার আমরা মান সরল করি কিউ এবং আর এর। কিউ সমান আমাদের আছে A XOR B প্লাস B ইনটু A প্লাস B। এখন আমরা ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী যদি করি A XOR B, এটাকে ভাঙলে আমরা পাবো A প্রাইম B প্লাস A B প্রাইম প্লাস পরের অংশটুকু যদি ভাঙি B A প্লাস B B। তাহলে এখানে A প্রাইম B প্লাস A B প্রাইম A B, দুইটা একই চলক গুণ করলে একটা, অর্থাৎ শুধু B। আমাদের তিনটা অংশের মধ্যে B আছে, A প্রাইম B এর মধ্যে B রয়েছে, A B এর মধ্যে B রয়েছে, B এর মধ্যে B রয়েছে। আমি যদি B কমন নিই, এখান থেকে B কমন নিলে পাবো A প্রাইম, এখান থেকে B কমন যায় না, আমরা পরে লিখব। পরের অংশ থেকে B কমন নিলে A, এখান থেকে B কমন নিলে 1 প্লাস A B প্রাইম। 1 এর সাথে যাই যোগ করি যোগফল 1, অর্থাৎ শুধু B ইনটু 1 প্লাস A B প্রাইম, তার অর্থ B প্লাস A B প্রাইম। একটি যোগ দুইটি চলক যদি আমরা ভাঙি, তাহলে B প্লাস A B প্লাস B প্রাইম। তাহলে এখানে আমরা পাচ্ছি B প্লাস A, B আর B প্রাইম যোগ করলে 1 বাদ দিলাম, অর্থাৎ আমরা শুধুমাত্র পেলাম A প্লাস B। যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দেখি, কিউ এর ভ্যালু পেয়ে গেলাম সরলীকরণ করা। এবার আর এর ভ্যালু, আর সমান কত আছে আমাদের B ইনটু A প্লাস B প্রাইম। এখন যদি আমরা প্রাইম ভাঙি, প্রাইমটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে থেকে ভাঙবে, তাহলে B প্রাইম প্লাস A প্লাস B প্রাইম। এখন যদি আমরা প্রাইমটা যোগের উপর থেকে ভাঙি, A প্রাইম ইনটু B প্রাইম, B প্রাইম কমন নিলে 1 প্লাস A প্রাইম, 1 এর সাথে যাই যোগ করে যোগফল 1, অর্থাৎ শুধু B প্রাইম। তাহলে কিউ এর মান আমরা পেলাম A প্লাস B, আর এর মান আমরা পেলাম B প্রাইম। এটা হচ্ছে সরলীকৃত মান। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কিউ এবং আর এর সমন্বিত মান, সমন্বিত মান বলতে একত্রিত মান 1 পেতে হবে। এর জন্য সার্কিটটার কি পরিবর্তন করতে হবে? তো আগে আমরা একটু রাফ হিসাব করে আসি। আমরা কিউ সমান কিন্তু পেয়েছি A প্লাস B
এবং আর সমান আমরা কিন্তু পেয়েছি বি প্রাইম। এই দুটো আমরা কিন্তু প্রথম অংশ থেকে অর্থাৎ গ নম্বর অংশ থেকে সরল করে পেয়েছি। এখন বলা হচ্ছে কিউ এবং আর এর সমন্বিত মান পেতে হবে 1। তো সমন্বিত মান 1 যদি পেতে বলে অর্থাৎ এই দুটাকে একত্রিত করে 1 পেতে হবে। এখন একত্রিত করার সিস্টেম আছে কয়টি? লজিক গেট আছে 7টা, এর মধ্যে নট হচ্ছে একটা ইনপুট গ্রহণ করে, বাকি 6টা 2টা করে। তার মানে 6টা উপায়ে এদেরকে একত্রিত করা যায়। এন্ড, অর, ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর, 6টা উপায় চেষ্টা করে দেখতে হবে। যদি দূরদর্শিতার মাধ্যমে একটা দিয়ে করা যায় ভালো, না হলে 6টাই চেষ্টা করতে হবে। তো আমি 3টা উপায় শিখলে বাকি 3টা এমনিই পারবো। যেমন এই দুইটাকে আমি প্রথমে এন্ড গেটের ইনপুটে ব্যবহার করে দেখব 1 হচ্ছে কিনা। যদি এন্ড গেটের ইনপুটে 1 হয় তাহলে আমার ফলাফল একবারই চলে আসবে, বাকিটা আমার আর চেষ্টা করতে হবে না। যদি এন্ড এ 1 না হয় তাহলে দেখবো অরে হচ্ছে কিনা। যদি অরে না হয় তাহলে দেখবো এক্সঅর হচ্ছে কিনা। 3টা চেষ্টা করব, এন্ড, অর, এক্সঅর। এন্ড এ যদি ফলাফল 1 না পাওয়া যায়, ন্যান্ড এ পাওয়া যাবে এন্ড এর বিপরীত, অর্থাৎ এন্ড এ 0 পাওয়া গেলে ন্যান্ড এ 1, অন্য কোনো ভাবে ন্যান্ড এ 1 পাওয়া যাবে না। তার মানে এন্ড করলে আমি বুঝতে পারবো ন্যান্ড এ 1 পাওয়া যাবে কি না। অরে যা পাওয়া যাবে নরে ঠিক তার বিপরীত পাওয়া যাবে, অর্থাৎ নরে যদি 1 পেতে হয় তাহলে অরে 0 পেতে হবে। একইভাবে এক্সঅরে যা পাওয়া যাবে এক্সনরে তার বিপরীত। আমি এই দুইটাকে প্রথমে একটু এন্ড গেটে দিয়ে নিই। এগুলো কিন্তু আমি রাফ করছি, এগুলো খাতায় করতে হবে না, আমরা জাস্ট চেক করে দেখব। তো কিউ এবং আর কে আমি যদি এন্ড এ দিই তাহলে আমাকে দেবে কিউ ইনটু আর। তাহলে কিউ এর মান ছিল আমার a প্লাস বি আর আর এর মান ছিল বি প্রাইম। তাহলে যদি আমি গুণ করে দিই a b প্রাইম প্লাস b b প্রাইম, তাহলে থাকলো হচ্ছে a b প্রাইম, b b প্রাইম মানে 0। তাহলে এন্ড গেটে করলে a b প্রাইম, এটা আমরা পাচ্ছি এন্ড গেটে দিলে। আমরা যদি ন্যান্ড এ দিই তাহলে কত পাবো? ঠিক এর বিপরীত পাবো, তাহলে a b প্রাইম হোল প্রাইম পাবো। তাহলে আমাদের কিন্তু এখানে 1 হচ্ছে না, তার মানে এন্ড ন্যান্ড এই দুটো দিয়ে ব্যবহার করা গেল না। এবার আমি একটু অরে যাই। যদি আমি অরে ব্যবহার করি তাহলে পাবো কিউ প্লাস আর। কিউ এ আছে a প্লাস b আর আর এ আছে b প্রাইম। b আর b প্রাইম যোগ করলে যোগফল 1, তাহলে a প্লাস 1 ইকুয়াল 1। অর্থাৎ অর গেটে আমি কিন্তু কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে আমরা অর গেট দিলে ফলাফল চলে আসবে। যদি বলা হতো প্রশ্ন এরকম যে কিউ এবং আর কে কিভাবে ব্যবহার করলে সমন্বিত ফলাফল 0 পাওয়া যাবে, তাহলে অরে যেহেতু 1 পাওয়া গেছে তাহলে ডেফিনেটলি নর গেটে আমরা যদি এই দুটোকে দিই তাহলে কত পাবো? 0 পাবো। ওকে, তাহলে আমরা এবার ওকে তাহলে আমরা এবার উত্তরে যাই। উত্তরে দিয়ে আমরা প্রথমে লিখব 2 নম্বরের জন্য যে 1 হতে পাই কিউ সমান আমরা পেয়েছিলাম a প্লাস b আর r সমান আমরা পেয়েছিলাম b প্রাইম। এবার আমরা লিখব, আমরা কিন্তু জানি যে অর গেটে দিলে যোগফল 1 পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমরা রাতে বের করে দেখে এসেছি। অর্থাৎ এখানে লিখব কিউ ও আর কে অর গেট এর ইনপুটে ব্যবহার করলে, বা কেউ অন্য ভাষাও লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার। ইনপুটে ব্যবহার করলে তাহলে কিউ এবং আর কে আমরা যদি একটি অর গেটে ব্যবহার করি তাহলে আউটপুট সাপোজ x ইকুয়াল পাওয়া যাবে কিউ প্লাস আর। তাহলে কিউ এর মান হচ্ছে a প্লাস b, আর এর মান হচ্ছে b প্রাইম। তাহলে a b আর b প্রাইম যোগ করলে 1, তাহলে a প্লাস 1 মানে 1। অর্থাৎ এবার নিচে আমরা অ্যানসারে লিখব যে উদ্দীপকের সমন্বিত মান 1 পাওয়ার জন্য কিউ এবং আর কে একটি অর গেটের ইনপুটে ব্যবহার করতে হবে। এরপরে চাইলে একটা সার্কিটও এঁকে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে এই সার্কিটটার মাথায় একটি অর গেট যুক্ত করতে হবে। এটাই ছিল আমাদের 2 নম্বর সৃজনশীলের সমাধান। আজকে আমাদের নিজে করো অংশের জন্য সৃজনশীল নম্বর 3, যেখানে একটি লজিক সার্কিটের চিত্র দেওয়া রয়েছে। এখানে এ ও বি দুইটি ইনপুট, এর সাথে 5টি গেট লাগানো রয়েছে। 1 নম্বর চিহ্নিত গেট আছে 2টি, যে 2টি নট গেট। 2 নম্বর চিহ্নিত গেট আছে 2টি ন্যান্ড গেট, এবং 3 নং চিহ্নিত গেট আছে 1টি, সেটা হচ্ছে অর গেট। এবং অর গেট থেকে আমরা ফাইনাল আউটপুট ওয়াই পেয়েছি।
এখন আমাদের যে প্রশ্নগুলোর সমাধান করতে হবে, 1 নং এ বলা হচ্ছে উদ্দীপকে সার্কিটটির আউটপুট সর্বদা ধ্রুব থাকে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের সার্কিটটির আউটপুট হচ্ছে y এর মান একটা ধ্রুবক হতে হবে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এখন ধ্রুবক বলতে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা ধ্রুবক আছে 0 আর 1। তাহলে যদি আমি ক্যালকুলেশন করে y এর ভ্যালু 0 পাই অথবা 1 পাই তাহলে আমরা বলতে পারবো যে ফলাফল ধ্রুবক থাকবে। 2 এ বলা হচ্ছে উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক গেট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী মূল্যায়ন করো। উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেট, আমাদের 2 নং চিহ্নিত গেট রয়েছে দুইটি ন্যান্ড গেট, এবং 3 নং চিহ্নিত গেট রয়েছে একটি যেটি অর গেট। তাহলে 2 ও 3 নং চিহ্নিত গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তন, অর্থাৎ 3 নং এর যে গেটটি আছে অর গেট, এই অর গেটটি যাবে 2 নং গেটের এই দুইটি জায়গায়, এবং 2 নং গেটে যে ন্যান্ড গেট ছিল এটা আসবে 3 এর জায়গায়। অর্থাৎ 2 নং এর এখানে একটি অর, 2 নং এর এখানে আরেকটি অর, এবং 3 নং এর এখানে একটি ন্যান্ড দেওয়ার পরে আমরা যে নতুন সার্কিটটি পাবো, এই সার্কিটটির যে ফলাফল পাবো বা y এর তখন যে মানটা পাবো পরিবর্তন করার পরে, গেট পরিবর্তন করার পরে y এর যে মানটা পাবো, সেই মানটা আমরা দেখব যে সেই মান দিয়ে আমরা বাইনারি যোগের বর্তনী বলতে অ্যাডারে ব্যবহার করা যায় কি না। নেক্সট 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেটের কি পরিবর্তনে 2 ও 3 নং, 2 নং চিহ্নিত গেট দুইটি, 3 নং এর গেট একটি, এই গেট তিনটির কি পরিবর্তনে y এর মান x নর গেটের আউটপুটের সমতুল পাওয়া যাবে। অর্থাৎ y এর মানটা পেতে হবে x নর গেটের সমান, অর্থাৎ a x নর b বা ab প্লাস a প্রাইম b প্রাইম, এই আউটপুটটি পেতে হবে। তার জন্য আমরা 2 নং গেট দুইটির এবং 3 নং গেটটির যে কোনো পরিবর্তন করতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকে নিজে করো অংশে। তো ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত অর্থাৎ আমার 3 নম্বর ক্লাসে আমি এটির সমাধান দিব। তার আগে নিজেরা চেষ্টা করো, সমাধান করার প্রয়াস করো। যে যত বেশি চেষ্টা করবা সে ততই বেশি সফলতার দিকে যাবা। ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি চেষ্টা করছো কিনা। কারণ তুমি যদি একটা প্রসেসে চেষ্টা করো আজকে, তাহলে এটা ভুল না সঠিক অন্তত তুমি এটা জানতে পারছো। যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষায় তোমার যে নতুন সৃজনশীলটা ফেস করতে হবে সেটা কিন্তু ডিসিশন নিতে তোমাকে সাহায্য করবে, যে এই ভুলগুলো তোমাকে তখন হেল্প করবে যে আমি এভাবে করেছিলাম এটা ভুল হয়েছিল, এভাবে করেছিলাম ঠিক হয়েছিল, তুমি ডিসিশনটা সহজে নিতে পারবে। ওকে, ঠিক আছে, সে পর্যন্ত ধন্যবাদ।